হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তা বড়দিন তো চলে গেলো, আমরা আজকে বানাবো হচ্ছে কেক। তো পাশের বাড়ি একটা দিদি খুব সুন্দর কেক বানায়, সেই কেক বানানোটা আছে তোমাদেরকে দেখাবো। চলো দেখা যাক। কেক, সেই কেকে দিব আমরা হচ্ছে চিনি, ময়দা আর হচ্ছে ডিম। এটা ভেজ হবে না, নন ভেজ কেক। তো দিদি আজকে আমাদের জন্য না, কাস্টমারের জন্য কেক বানাচ্ছে। কেকের জন্য নিচে দুধ, বাটার মিল্ক, আরও কী কী সব নিচে, সেগুলো দিদি জানে, আমি জানি না অবশ্যই। শুধু প্রসিডিওরটা দেখবো আর কি, আর তোমাদেরকে জানাবো যে ভিডিওর মধ্যে যে কী করে কেক তৈরি হয়। যদি না জেনে থাকো তাহলে দেখতে থাকো। এবার এই সামনে দেখতে পাচ্ছি বাটিতে ডিম ফাটিয়ে নিচ্ছে, আর ওই ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছে। একদম ভালো করে ঘোরাবো, ঘুরিয়ে 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 ডিমটাকে ফেটিয়ে নিব। তারপর অল্প 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 করে ময়দা আমরা ওর মধ্যে মিক্স করব, ঘোরাবো, ময়দা দেবো, ঘোরাবো। আমরাও জানতাম না যে কেক বানানো এরকমভাবে হয়, ধীরে ধীরে দেখছি আর শিখছি। তারপর তার মধ্যে অয়েল দিয়ে দেবো 30 ml। সেই অয়েল হতেই হবে কিন্তু সাদা তেল, একদম কাচ্চিখানি সরষের তেল হলে হবে না। তারপর বাটার মিল্ক, যেটা আমরা এসেন্স দিয়ে রেডি করে রেখেছিলাম, সেটাকেও মিশিয়ে দেবো। তারপর আবার কি করব, আমরা ঘোরাতে শুরু করব, ঠিক। আর আগে মনে হয় সিরাপ মেশানো হচ্ছে, আর যেই ফ্লেভারের কেকটা হবে সেই ফ্লেভারের জিনিসটা দিদি দিয়ে দিচ্ছে। ওই এসেন্স বলে মনে হয় জিনিসটাকে দিয়ে দিচ্ছে। এই যে মিশিয়ে দিচ্ছে দিদি, মিশিয়ে তারপর নেক্সট স্টেপে যাব আমরা। তারপর আবার ঘোরাতে শুরু করেছে, একদম ভন 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 করে ঘুরছে। ব্লেন্ডিং হচ্ছে না, হেলিকপ্টার চলছে, বলতে নাকি চাইছিস? এবার ওটা দিয়ে হলো না, হাত দিয়ে ঘোরাতে হবে। বাটি থেকে মেরে 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 ফেলে তারপর আবার হাত দিয়ে ঘোরাবো, আর মেশিন লাগবে না, এবার হাতই যথেষ্ট। আমাদের তথাগত মনে হয় বেশি একটু ভিডিওতে আকৃষ্ট হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে জিনিসটাকে আমরা মিক্সড করব। আর এই যে আমাদের ক্রিম তৈরি করে নিয়েছে দিদি, একদম ফ্রেশ ক্রিম, বাড়িতেই মেড হচ্ছে। না বাড়িতে তৈরি না, ক্রিমটা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে। এই যে ক্রিমের ব্র্যান্ডটা তোমরা দেখে নাও, এই ব্র্যান্ডের। হ্যাঁ, এই ক্রিমের নাকি ফুডের পক্ষে অতটা ক্ষতিকারক না, শরীরের পক্ষে। ফুডের পক্ষে ক্ষতিকারক কেমন করে ভাই হয় না? আচ্ছা, তাহলে আমাদের ক্রিম রেডি হয়ে গেছে আর কি, একদম সলিড হয়ে গেছে। ক্রিম তো সলিড হয় না। এই যে ক্রিমের থিকনেস চলে এসছে, ক্রিমটা রেডি। এবার আমরা কেকটা বানিয়ে নেব। কেক বানানোর জন্য যে পাত্রে বানাবো সেই পাত্রের মধ্যে আমরা একটু অয়েল লাগিয়ে মাইক্রোওয়েভে ঢুকিয়ে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার জন্য ঢুকিয়ে দিয়ে একটু লো ফ্লেমে রেখে দেবো। রেখে তারপরে কেকটা রেডি হয়ে গেলে কেকটাকে ডিমল্ট করে নেব। ডিমল্ট করে নেওয়ার পর লেয়ার ওয়াইজ কেটে দেবো। কেকটা কিন্তু হবে 3 লেয়ারের। তো যে কাস্টমারটা অর্ডার দিয়েছে তার দাবি হচ্ছে সে 25 ডিসেম্বর কেকটাকে কাটবেই। তাই আমরা এবার কেকটা বানানো দেখি কেমন কাস্টমার চাই, দিদি কীরকম বানাই। এবার একটা ফার্স্ট লেয়ার দিয়ে দিচ্ছে, তার উপরে সুগার সিরাপ দিয়ে ফার্স্ট ক্রিমটা দিয়ে দিচ্ছে। এভাবে আরেকটা লেয়ার, আবার সুগার সিরাপ, ক্রিম, লেয়ার, সুগার সিরাপ, ক্রিম। এই প্রসেসটা তোমরা ফলো করবে, জানি সবাই এভাবেই করে, তাও করবে। তারপরে এবার চারিদিকে ভালো করে ক্রিমটা দিয়ে পুরোটা প্লেন করে নেব। এবার মেন কাজ ডিজাইনটা, দেখা যাক কীরকম ডিজাইন হয়। কঠিনটা কোথায় বলো তো? কঠিনটা হচ্ছে ওই কেকটাকে সমান করা, প্লেন করা, এটা দেখতে পেলাম খাটনির কাজ। এবার সুন্দর সুন্দর যেরকম নর্মাল ডিজাইন হয় সেরকম ডিজাইন করে নিয়ে তারপরে কাস্টমারের চাই হচ্ছে 25 ডিসেম্বরের কেক, তাই ক্যালেন্ডার চাই। আর ক্যালেন্ডারে 25 ডিসেম্বরকে আমরা কি বানিয়েছি, স্টার বানিয়ে দিচ্ছি। আর উপরে একটু ফন্ডেন্ট ছিটিয়ে দিয়ে, ওই তো ছিটালাম, ছিটিয়ে এই যে ফাইনাল লুক এটা আমাদের কেকের। মেরি ক্রিসমাস। একটু লেট হয়ে গেছে অবশ্যই ভিডিওটা আসতে। টাটা, বাই। এই যে দেখতে পাচ্ছ কেকটা বানাতে কতটা খাটনি হলো, আর এতগুলো বাসন, এত কিছুর পরিণাম হিসেবে এই কেকটা আমাদের ফাইনালি এসেছে।